একবার একটু নামান, হুইলটা নামান, দেখেন একবার হুইল নামাইলে দেখেন কি হলো। এটা যখন নামাইলেন তখন এই পিস্টনটা কিন্তু নিচে নামলো। এটা আবারই করেন, আগের জায়গায় নিয়ে যান, আগের জায়গায় নিয়ে যান। হ্যাঁ, নিয়েছেন না? হ্যাঁ, একবার নামান। এই দেখেন এটা নামানোর সাথে সাথে দুইটা জিনিস হলো, পিস্টনটা নামান। পিস্টনটা নামার সাথে সাথে এই ভালভটা কিন্তু খুলে গেল, দেখছেন? ইনটেক ভালভ এটা খুলে গেল, খেয়াল করছেন? পিস্টনটা নামলো, এটা খুলে গেল। এইটারে বলা হচ্ছে সাকশন বা ইনটেক স্ট্রোক। এটা খুলে এই লাইনটা দিয়ে এয়ার মানে বাতাস আর ফুয়েল, বাতাস আর জ্বালানি এই লাইনটা দিয়ে এই কোণায় প্রবেশ করলো কি এটা খুলে গেল। এই যে ইনটেক ভালভটা খুলে গেল, দেখছেন ভাই? খেয়াল করছেন? ইনটেক ভালভটা খুলে গেল, এটা চলে আসলো এই সিলিন্ডারের মধ্যে, আপনার চলে আসলো এয়ার ফুয়েলটা। হ্যাঁ, তারপর আবার ঘুরান, হালকা ঘুরান। হ্যাঁ, এদিকে ঘুরান, এদিকে। হ্যাঁ, এই ঘুরানোর সাথে সাথে দেখেন এখন এটা উপরে ওঠার সময় ভালভটা কিন্তু বন্ধ হয়ে গেল। এখন হবে কম্প্রেশন স্ট্রোক। মানে কি কম্প্রেশন? মানে ওই যে ফুয়েলটা আর এয়ারটা ছিল এটার অনেক প্রেশার দিবে। আপনি আবার ঘুরাইলে এই দেখেন, ঘুরেন, এই চাপ দিল না, প্রেশার দিল। হ্যাঁ, ইঞ্জিন বিডিসি, পিস্টনটা বিডিসি থেকে টিডিসিতে গেল, অনেক প্রেশার দিল। এখন অনেক প্রেশার, যেহেতু বাতাস আর ফুয়েলটা একসাথে, দাঁড়ান ঘুরেন না, অনেক প্রেশার। এখন করবে কি, এই স্টেজে এসে প্রথমে সাকশন হলো, এখন কম্প্রেশন হলো, এবার পাওয়ারে হয় কি স্পার্ক প্লাগটা এখানে বাস্ট হইব। ওই বাস্ট হইলে যে বাস্ট হয় ধাক্কা দেয়, ঘোরান, এই ধাক্কা দিল, এই যে বাস্ট হলো, এই যে ধাক্কা দিয়ে পিস্টনটা নিচে নামাই দিল। যখন বাস্ট হলো সাথে সাথে এখানে একটা গ্যাস উৎপাদন হলো, কিন্তু গ্যাস উৎপাদন হলো, দেখেন এখানে একটা গ্যাস উৎপাদন হলো। নিচে আর একটা ভালভ আছে, এটা নামার সাথে সাথে পাওয়ার স্ট্রোক শেষ। এবার এটা যে ঘুরাইলে এই দেখেন, এবার এই দেখেন এটা উপরে উঠতেছে, দেখছেন? ওই যে ওই ভালভটা খুলে গেল, নিচের ভালভটা কিন্তু খুলে গেছে। এটা যখন আবার উপরে উঠবে, এই দেখেন পিস্টনটা যখন উপরে উঠবে তখন যে গ্যাসটা ওটা এক্সস্ট পাইপ দিয়ে, মানে ওই এক্সস্ট যে ভালভটা আছে ওইখানে দিয়ে আপনার ওটা বের হয়ে যাবে। ই করেন, দেখেন এই যে এই বের হয়ে গেল। এই হলো একটা স্ট্রোক, এই হলো 4 স্ট্রোক ইঞ্জিনের স্ট্রোকটা কমপ্লিট হলো। এই নিচ দিয়ে, এই যে দেখেন এই জায়গা দিয়ে কিন্তু এই ইয়েটা থাকে, এখানে কিন্তু সাইলেন্সার পাইপ বা এক্সস্ট পাইপটা এখানে থাকে, এখান থেকে বের হয়ে যায়।